ভাবুন একজন ভালো মানুষ হিসেবে, শুদ্ধাচারী মানুষ হিসেবে, চৌকস ও দক্ষ মানুষ হিসেবে নিজের মধ্যে কি কি গুণ ও যোগ্যতা দেখতে চান, সময় নিয়ে দেখুন। সে গুণ ও যোগ্যতা আপনি অর্জন করেছেন। ভালো লাগছে। আমি আসলে ২৬ বছর যাবৎ মেডিটেশন করছি। ২৬ বছর আগে কোয়ান্টাম মেথড কোর্স করেছি, তারপর থেকেই নিয়মিত মেডিটেশন করছি। আর মেডিটেশন আসলে সবার জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। কারণ হচ্ছে মেডিটেশন নিজেকে ভালো রাখার জন্য। আমরা বলি না যে ঘর গোছানো, মেডিটেশন আসলে মনকে গুছিয়ে দেয়। আর যখন মন গোছানো থাকবে তখন আসলে আপনার চারপাশ, আপনার কাজ সব কিছুই গোছানো হবে, সুন্দর হবে। আপনি নিজে ভালো থাকবেন, আর নিজে ভালো থাকলে নিজের কাজটা ভালোভাবে করতে পারলেই আসলে সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এবং আমি যখন নিজে ভালো মানুষ হতে পারবো, আমার অন্তর্গত শক্তি যখন মেডিটেশনের মাধ্যমে জাগ্রত হবে, তখনই আমি চারপাশের সবাইকে ভালো রাখতে পারবো। বিশ্ব মেডিটেশন দিবসে এখানে আসার অনুভূতিটা একটা অসাধারণ অনুভূতি। এতগুলো মানুষ একসাথে হয়েছি আমরা, এবং একই ভাবনার জন্য যে আমরা একটি সুন্দর দেশের নাগরিক হব। আমাদের ভাবনায় থাকবে যে আমাদের বাংলাদেশটা স্বর্গভূমি হবে। তার পূর্বশর্ত হচ্ছে আমাদের প্রত্যেক মানুষকে ধ্যানে, জ্ঞানে, চর্চায় ভালো মানুষ হতে হবে। তো সেই আহ্বান যে আজকে আমরা নিয়ে গেলাম, তার জন্য সবার মধ্যে ছড়িয়ে যায়, এবং আমরা যেন সত্যি যে স্বপ্নটা দেখছি সেখানে যেন পৌঁছাতে পারি। মেডিটেশন করলে উপকার, আমি নিজের উপকার দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে ব্যক্তিগত উপকার। ব্যক্তিগত উপকার হচ্ছে আমি প্রায় ২০০৭ সাল থেকে মেডিটেশন করছি। আমার এই পর্যন্ত আসার পেছনে হচ্ছে মেডিটেশনের অবদান অনেক। নিজেকে সুস্থ থাকা, এই স্ট্রেসফুল লাইফে মাথা ঠান্ডা রাখা আর জন্য মেডিটেশন আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে। আর পেশাগত জীবনে আমার উপকার হচ্ছে যে চিকিৎসক হিসাবে আমাদের মূল কাজ হচ্ছে ডিসিশন মেকিং, রোগীর সঠিক রোগ নির্ণয় করা। তো ডাক্তার হিসাবে আমাকে যদি আমি মাথা ঠান্ডা রাখতে পারি, আমাদের পারিপার্শ্বিক স্ট্রেস থেকে নিজেকে দূরে রাখতে পারি, এটা আমার রোগীর জন্য বেশি উপকার হবে যে আমি ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারবো, রোগটা নির্ণয় করতে পারবো খুব সহজে। আর স্বাস্থ্যসেভার ক্ষেত্রে মেডিটেশনের রোলটা হচ্ছে, মেডিটেশন করলে স্ট্রেস কমে। আমরা জানি মনোদৈহিক রোগের প্রায় ৭০% হচ্ছে মনোদৈহিক রোগ। তো মেডিটেশন করলে আমাদের ডাক্তারের কাছে রোগীর কম আসতে হবে। তারা প্রায় ৭০% রোগ থেকে হচ্ছে নিজেকে দূরে রাখতে পারবে, এবং বাকি ৩০% রোগ হচ্ছে ইনফেকশাস ডিজিজ, আরও কিছু কিছু রোগ আছে যেগুলা হচ্ছে, সেই জন্য মানুষের আমাদের কাছে আসা প্রয়োজন। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে মেডিটেশন করার ফলে আমাদের শারীরিক সুস্থতা বেড়েছে, মানসিক প্রশান্তি বেড়েছে, কর্মে মনোযোগ বেড়েছে, আর্থিকভাবেও আমরা অনেক ডেভেলপ হয়েছি, এবং সামাজিকভাবেও আমরা খুব একাত্ম আছি। তো আসলে মেডিটেশন করলে প্রত্যেকটা মানুষই সুস্থ থাকতে পারবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চিন্তা, এবং পজিটিভ ভাবনার মধ্যে থাকতে পারবে। তো সেজন্য আসলে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই বিশ্ব মেডিটেশন দিবসে সবাই যেন আমরা মেডিটেশনটা নিয়মিত করতে পারি। না মানে এটা একটু ব্যতিক্রম জিনিস। আমরা সব সময় কি হয় যে টেলিভিশনে দেখি যে প্রেস ক্লাবের সামনে নানা ধরনের মানে কি বলে কর্মসূচি হয় আর কি। তো এইটা একটা একদমই ভিন্ন এক ধরনের কর্মসূচি, যে এত মানুষ একসাথে মেডিটেশন করছে এবং একটা ডিসিপ্লিন ওয়েতে সবাই বসে, এবং সুন্দর করে কোনো সাউন্ড নেই, সবাই এত সুন্দর করে ঢুকে গেল, এতগুলো মানুষের একসাথে জড়ো হওয়া। সো এইটা আসলে একটু ডিফারেন্ট, যে মানে একটা ভালো কাজ একসাথে সুন্দর জিনিস এবং ডিসিপ্লিন ওয়েতে হওয়া, মানে এইটা আসলে সবার জন্য শিক্ষণীয় হওয়া উচিত। আসলে আমি ২১৭তম ব্যাচের সদস্য। বেসিক্যালি আমি একজন ফিল্ম ডিরেক্টর। তো সেই জায়গা থেকে হয় কি, আমাদের একটা ভিজুয়ালাইজেশনের জায়গা থাকে যে একজন ডিরেক্টরকে সেই জায়গাটা দেখতে হয়। সো মেডিটেশনটা আসলে একমাত্র ওয়ে যে ভিজুয়ালাইজেশনের জায়গাটাকে আরও বেশি পরিষ্কার করে। এবং এটা শুরু থেকে আমাদের মানে গুরুজির এই যেই ইনস্ট্রাকশনগুলো বা যেইভাবে আমাদেরকে করেছে, সেটা আসলে খুবই মানে কি বলবো, যে কোনো মানুষের জন্য, শুধু একজন ফিল্ম ডিরেক্টর বলে না, যে কোনো মানুষের জন্য আসলে এটা খুবই প্রয়োজন। এবং এটা আসলে একটা পরিপূর্ণ জীবনের যেই মানে ধারা, সেই ধারাটাকে আসলে অবলোকন করার জন্য এটা সবচেয়ে বেস্ট হয়। আজকের মেডিটেশন দিবসে আমি এটুকু শুধু বলবো যে আমাদের যে এখন প্রজন্ম, সে প্রজন্ম যেন ভালো মানুষ হতে পারে, প্রশান্ত মানুষ হতে পারে, একটা সুস্থ জাতি যেন নির্মিত হতে পারে। সেই জন্য সবার ঘরে ঘরে মেডিটেশন
ঘরে ঘরে কোয়ান্টামের বাণী যেন পৌঁছে যায়, এই প্রত্যাশা আমার থাকবে। এবং আমি এটুকুই জানাবো সবার কাছে আবেদন যে আপনারা মেডিটেশন করুন, কোয়ান্টামে আসুন, কোয়ান্টামের বাণীগুলোকে উপলব্ধি করুন। আমরা ভালো দেশ, ভালো ভালো স্বর্গভূমি বাংলাদেশ করতে পারবো। মেডিটেশন আসলে এটা নিয়ে বলার অপেক্ষা নাই, কারণ এটা এত ভালো শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত চমৎকার। আমি একজন স্টুডেন্ট, তো দেখা যায় যে প্রতিদিন অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়, তো মাইন্ডটাকে পিসফুল রাখার জন্য আমি ডেইলি মেডিটেশন করি। আজ বিশ্ব মেডিটেশন দিবস এবং সে উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছর গত 4 বছর ধরে আসলে বিশ্ব মেডিটেশন দিবস পালন করে আসছি 21 সাল থেকে। তো তারই ধারাবাহিকতায় আজও আমরা প্রেস ক্লাব চত্বরে এই আয়োজন করেছি এবং এই 4 বছরের মধ্যে এবারই সর্ববৃহৎ আয়োজন হয়েছে এবং প্রায় 2000 ধ্যানী আমরা একসাথে হয়েছি এবং একসাথে মেডিটেশন করার সুযোগ পেয়েছি।